ইরাকি প্রতিরোধ দলগুলি মে মাসে ইসরায়েলি স্থাপনায় আক্রমণ আরও তীব্র করেছে। বিভিন্ন ধরনের ড্রোন ও ক্রুজ মিসাইলের হামলায় ইসরায়েলিদের বুকে কাঁপন ধরিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে আরেকটি সফল অভিযান পরিচালনা করেছে। ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স সোমবার 2টি আত্মঘাতী ড্রোন দিয়ে ফিলিস্তিনের সর্বদক্ষিণে আল রাশটাস ইলাতে ইসরায়েলি দখলদার বাহিনী IDF এর উপর হামলা চালায়। রিপোর্ট আল মায়াদিনের। অক্টোবরের শুরুতে দখলদার শাসক গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে ইরাকের ইসলামিক প্রতিরোধ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এরকম অনেক হামলা চালিয়ে আসছে। গাজায় ফিলিস্তিনি জনগণকে সমর্থন এবং অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলি গণহত্যা বন্ধে ইসরায়েলি আক্রমণ অব্যাহত রেখেছে ইরান সমর্থিত ইরাকি প্রতিরোধ গ্রুপটি জানিয়েছে ইলাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করেছে তারা। আর এই আক্রমণে তারা ব্যবহার করেছে একেবারেই নতুন একটি ড্রোন। ইলাতেই এটি প্রথমবার ব্যবহার করল ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। আত্মঘাতী ড্রোনটির নাম আল আরফাদ। এর আগে ইরাকি প্রতিরোধ তাদের নিজস্ব সংস্করণের শাহিদ 101 ড্রোনের উপর নির্ভরশীল ছিল। আল আরফাদ ড্রোনগুলো ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সামাদ লাইন অফ অ্যাটাক ড্রোনের অনুরূপ, যেগুলো পশ্চিমা নৌবাহিনী এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। সামাদ ড্রোন 3টি মডেলে পাওয়া যায়। সবকটিতেই স্বতন্ত্র ভি-আকৃতির লেজ এবং একটি পুশার ইঞ্জিন রয়েছে। এই ড্রোনগুলোতে উইং স্কিড রয়েছে, যা তারা উড্ডয়ন এবং অবতরণ করার জন্য ব্যবহার করে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকে সন্ত্রাস বিরোধী যোদ্ধাদের একটি ছাতা গোষ্ঠী তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি বিবৃতিতে মঙ্গলবার ভোরে ইলাত বন্দরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে। ইরাকের ইসলামী প্রতিরোধ এই অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাহিনীকে টার্গেট করা চালিয়ে যাওয়ার জন্য তার সংকল্প পুনর্ব্যক্ত করেছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আল আকসা স্টর্ম নামে ইসরায়েলে ঢুকে যে ভয়াবহ অভিযান চালায়, এর জবাবে ইসরায়েল গাজায় নৃশংস গণহত্যা শুরু করে। এর প্রতিবাদে ইসরায়েলের সমুদ্র বন্দর লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দফায় দফায় হামলা চালিয়ে আসছে। গত মাসে ইরাকের উত্তরাঞ্চলীয় একটি শহর থেকে প্রতিবেশী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 5টি রকেট ছুঁড়েছিল ইরাকের ইরানপন্থী গ্রুপগুলো।